নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল গীতার আলোচনাতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি, মানুষের অবহেলা। যে মানুষকে আমরা ভালোবাসি, যাকে আমরা নিজের সবটুকু দিই, যদি সে আমাদের মূল্য না দেয়, তখন হৃদয়ের ভিতরে এক অদ্ভুত যন্ত্রণা জন্মায়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের কি শিখিয়েছেন এই পরিস্থিতিতে? গীতার শিক্ষা আমাদের কি পথ দেখায়? চলো আজ আমরা সেই সত্যকে জানার চেষ্টা করি। জীবনে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন আমরা কারো জন্য নিজের সবটুকু দিয়ে দিই, সময়, ভালোবাসা, বিশ্বাস, এমনকি নিজের স্বপ্ন। কিন্তু তারপরেও যদি সেই মানুষটি আমাদের গুরুত্ব না দেয়, আমাদের অনুভূতিকে সম্মান না করে, তখন মন ভেঙে যায়। আমরা ভাবি, আমি এত কিছু করলাম, তবুও সে কেন আমাকে বুঝল না? এই প্রশ্ন আমাদের ভেতরে ভেতরে কুরে কুরে খায়। গীতার শিক্ষা এখানে খুব স্পষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের কর্তব্য হলো নিজের কাজ করা, কিন্তু ফলের উপর আসক্তি না রাখা। আমরা যখন কাউকে ভালোবাসি, তখন আসলে আমরা একটা প্রত্যাশা তৈরি করি, সে আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান দেবে। কিন্তু এই প্রত্যাশাই আমাদের দুঃখের মূল কারণ। শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, তুমি কাউকে ভালোবাসতে পারো, তার জন্য ভালো কিছু করতে পারো, কিন্তু তুমি কখনোই তাকে বাধ্য করতে পারো না যে সে তোমাকে একইভাবে মূল্য দেবে। কারণ প্রত্যেক মানুষের চিন্তা, অনুভূতি এবং কর্ম আলাদা। তুমি যদি নিজের শান্তিকে অন্য কারো আচরণের উপর নির্ভর করাও, তাহলে তুমি কখনোই শান্তি পাবে না। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তার কাছে নিজের অস্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করা মানে নিজের আত্মসম্মানকে ছোট করা। গীতা আমাদের শেখায় আত্মসম্মান কতটা গুরুত্বপূর্ণ। আত্মসম্মান মানে অহংকার নয়, বরং নিজের মর্যাদাকে বোঝা। অনেক সময় আমরা ভাবি, আমি যদি আরও একটু চেষ্টা করি, তাহলে হয়তো সে আমাকে বুঝবে। এই চিন্তাটা খুব স্বাভাবিক, কিন্তু এখানেই আমরা ভুল করি। কারণ সম্পর্ক কখনো একতরফা হয় না। যেখানে একজন মানুষ সব কিছু দিচ্ছে আর অন্যজন কিছুই দিচ্ছে না, সেখানে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু নিজের আত্মাকে কখনো অবহেলা করো না। যদি কোনো সম্পর্ক তোমার মানসিক শান্তি নষ্ট করে, তোমাকে দুর্বল করে দেয়, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাটাই শ্রেয়। অনেকেই মনে করে কাউকে ছেড়ে চলে যাওয়া মানে তাকে ঘৃণা করা বা তাকে ভুলে যাওয়া, কিন্তু আসলে তা নয়। গীতার শিক্ষা বলে, আসক্তি ত্যাগ মানে ঘৃণা নয়, বরং নিজের মনের শান্তিকে বাঁচানো। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তার কাছে বারবার ফিরে যাওয়া মানে নিজের হৃদয়কে বারবার আঘাত করা। তুমি যতবার তার কাছে যাবে, ততবার তুমি আশা করবে, এইবার হয়তো সে আমাকে বুঝবে। কিন্তু যখন সেই আশা পূরণ হয় না, তখন তোমার কষ্ট আরও বেড়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি সবই জীবনের অংশ। তুমি যদি নিজের সুখকে অন্য কারোর হাতে তুলে দাও, তাহলে তুমি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। নিজের সুখের দায়িত্ব তোমাকেই নিতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা প্রায়ই এমন মানুষদের গুরুত্ব দিই যারা আমাদের গুরুত্ব দেয় না, আর যারা আমাদের সত্যিকারের মূল্য দেয় তাদের আমরা অবহেলা করি। এটা মানুষের স্বভাব। কিন্তু গীতা আমাদের শেখায়, সত্যিকারের সম্পর্ককে চিনতে শিখো। যে মানুষ তোমার দুঃখে পাশে থাকে, তোমার সাফল্যে খুশি হয়, তোমার ভুলগুলোকে বোঝে, সেই মানুষই তোমার জীবনে থাকার যোগ্য। আর যে মানুষ শুধু নিজের স্বার্থের জন্য তোমার কাছে আসে, তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় না, তার থেকে দূরে থাকাই ভালো। নিজেকে ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ। যখন তুমি নিজেকে ভালোবাসবে, তখন তুমি বুঝতে পারবে তুমি কারো অবহেলার যোগ্য নও। তুমি সম্মানের যোগ্য, ভালোবাসার যোগ্য। অনেক সময় আমরা ভয় পাই, যদি আমি তাকে ছেড়ে দিই, তাহলে আমি একা হয়ে যাব। কিন্তু গীতা বলে, একা থাকা কখনোই খারাপ নয়। ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। একটা সময় আসে যখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি নিজের আত্মসম্মানকে বাঁচাবে, নাকি অন্য কারো অবহেলাকে সহ্য করে যাবে। এই সিদ্ধান্তটাই তোমার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনই জীবনের নিয়ম। কোনো মানুষ, কোনো সম্পর্ক চিরস্থায়ী নয়। তাই যা তোমার জন্য ভালো নয়, তাকে ছেড়ে দিতে শেখো। যখন তুমি এমন একজন মানুষকে ছেড়ে দাও যে তোমাকে মূল্য দেয় না, তখন তুমি আসলে নিজের জন্য একটা নতুন দরজা খুলে দাও।
হয়তো সামনে এমন কেউ আসবে যে তোমাকে সত্যিকারের সম্মান করবে, ভালোবাসবে। সবচেয়ে বড় কথা, তুমি নিজের মধ্যে শান্তি খুঁজে পাবে, আর এই শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজের মূল্য অন্যের চোখে খোঁজা। আমরা ভাবি, সে যদি আমাকে ভালোবাসে তাহলেই আমি গুরুত্বপূর্ণ, সে যদি আমাকে সম্মান দেয় তাহলেই আমি মূল্যবান। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেন, তোমার মূল্য কোনো মানুষের ওপর নির্ভর করে না। তোমার মূল্য নির্ধারিত হয় তোমার নিজের কর্ম, চরিত্র এবং আত্মার শক্তি দিয়ে। যখন কেউ তোমাকে মূল্য দেয় না, তখন তোমার প্রথম কাজ হওয়া উচিত নিজের ভেতরে ফিরে যাওয়া, নিজেকে প্রশ্ন করা, আমি কি সত্যিই তার অবহেলার যোগ্য? আর উত্তরটা সবসময়ই হবে না, কারণ প্রত্যেক মানুষই ঈশ্বরের সৃষ্টি, প্রত্যেকের মধ্যেই এক ডিভাইন শক্তি আছে। তুমি নিজেকে যত ছোট ভাবো না কেন, তোমার ভিতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, নিজের আত্মাকে কখনো দুর্বল হতে দিও না। যখন তুমি এমন কারোর জন্য কষ্ট পাও যে তোমাকে গুরুত্ব দেয় না, তখন তুমি আসলে নিজের আত্মাকে দুর্বল করে ফেলছো। তুমি নিজের শক্তিকে ভুলে যাচ্ছ। অনেক সময় আমরা এমন মানুষদের পিছনে দৌড়াই যারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। যা পাওয়া যায় না সেটার প্রতি বেশি আকর্ষণ তৈরি হয়। কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে, এই আকর্ষণই আমাদের বন্ধনের কারণ। তুমি যত বেশি কাউকে পেতে চাইবে, তত বেশি তুমি তার উপর নির্ভরশীল হয়ে পড়বে। আর যখন সে তোমাকে গুরুত্ব দেবে না, তখন তুমি ভেঙে পড়বে। তাই শ্রীকৃষ্ণ বলেন, আসক্তি থেকে মুক্ত হও, ভালোবাসো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, সে তোমার জীবনে একটি শিক্ষা। সে এসেছে তোমাকে শেখাতে কাকে তোমার জীবনে রাখা উচিত আর কাকে ছেড়ে দেওয়া উচিত। আমরা অনেক সময় এই শিক্ষাটা বুঝতে পারি না, তাই একই ভুল বারবার করি। একটা কথা মনে রাখা খুব জরুরি, মানুষের আচরণ তার নিজের মানসিকতার প্রতিফলন। কেউ যদি তোমাকে অবহেলা করে, তাহলে সেটা তার মানসিকতার সমস্যা, তোমার নয়। তুমি যতই ভালো হও না কেন, সবাই তোমাকে মূল্য দেবে না। এটা মেনে নেওয়াটাই হলো প্রকৃত জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ব্যক্তি কখনো বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না, সে নিজের মধ্যে শান্তি খুঁজে পায়। তুমি যদি নিজের মধ্যে সেই শান্তি খুঁজে পাও, তাহলে কেউ তোমাকে অবহেলা করলেও তুমি ভেঙে পড়বে না। আমাদের জীবনে এমন অনেক মানুষ আসে যারা শুধু আমাদের ব্যবহার করে। তারা তখনই আমাদের কাছে আসে যখন তাদের কোনো প্রয়োজন থাকে, আর যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যায় তখন তারা আমাদের ভুলে যায়। এই ধরনের মানুষদের চিনতে শেখাটা খুব গুরুত্বপূর্ণ। যে মানুষ শুধু নিজের স্বার্থের জন্য তোমার সাথে সম্পর্ক রাখে, সে কখনোই তোমার সত্যিকারের বন্ধু বা প্রিয়জন হতে পারে না। গীতা আমাদের শেখায়, সম্পর্কের মধ্যে সত্যতা থাকা উচিত, নিঃস্বার্থতা থাকা উচিত। যখন তুমি বুঝতে পারো যে কেউ তোমাকে ব্যবহার করছে, তখন তোমার উচিত সেই সম্পর্ক থেকে সরে আসা। এটা কঠিন হতে পারে, কারণ আমরা আবেগের সাথে জড়িয়ে পড়ি। কিন্তু মনে রেখো, তোমার মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে, আমি যদি তাকে ছেড়ে দিই তাহলে সে হয়তো কষ্ট পাবে। কিন্তু তুমি কি কখনো ভেবেছ, সে কি তোমার কষ্টের কথা ভেবেছে? যদি সে সত্যিই তোমার কথা ভাবত, তাহলে সে কখনো তোমাকে অবহেলা করত না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, করুণা ভালো, কিন্তু নিজের প্রতি অবিচার করা কখনোই ঠিক নয়। তুমি যদি সবসময় অন্যদের কথা ভেবে নিজের কষ্টকে উপেক্ষা করো, তাহলে তুমি নিজের প্রতি অন্যায় করছো। জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সময় কিছু মানুষকে পিছনে ফেলে আসতে হয়। এটা কোনো ভুল নয়, এটা জীবনের একটি প্রয়োজনীয় অংশ। যেমন একটি গাছ বড় হতে গেলে পুরনো পাতা ঝরে যায়, তেমনি আমাদের জীবনেও কিছু সম্পর্ক ঝরে যাওয়া দরকার। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তাকে ধরে রাখার চেষ্টা করা মানে নিজের সময় এবং শক্তির অপচয় করা। তুমি সেই সময়টা নিজের উন্নতির জন্য ব্যবহার করতে পারো, নিজের স্বপ্ন পূরণের জন্য ব্যবহার করতে পারো। গীতা বলে, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার মন। তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারবে। কেউ তোমাকে অবহেলা করলে তোমার মন যেন অস্থির না হয়, এই চেষ্টাই তোমাকে করতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা করা। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তাকে ক্ষমা করা মানে তাকে আবার তোমার জীবনে ফিরিয়ে আনা নয়, বরং এটা নিজের মনকে শান্ত করার একটি উপায়। তুমি যখন কাউকে ক্ষমা করো, তখন তুমি নিজের ভিতরের রাগ, কষ্ট, দুঃখ সব কিছু থেকে মুক্তি পাও। শ্রীকৃষ্ণ বলেন, রাগ এবং আসক্তি মানুষের পতনের কারণ। তুমি যদি কারো প্রতি রাগ পুষে রাখো, তাহলে সেটা তোমাকেই কষ্ট দেবে। তাই ক্ষমা করো, কিন্তু নিজের সীমা বজায় রাখো। নিজেকে ভালোবাসা এবং সম্মান করা শিখতে হবে। তুমি যখন নিজেকে সম্মান করবে, তখন তুমি কখনোই এমন কারো পিছনে দৌড়াবে না যে তোমাকে গুরুত্ব দেয় না। তুমি নিজেই বুঝতে পারবে তোমার জীবনে কে থাকার যোগ্য।
অনেক সময় আমরা অতীতকে আঁকড়ে ধরে থাকি। আমরা ভাবে আগে তো সে আমাকে ভালোবাসত, এখন কেন বদলে গেল। কিন্তু গীতা আমাদের শেখায় অতীত নিয়ে পড়ে থাকলে আমরা বর্তমানকে হারিয়ে ফেলি। পরিবর্তনকে মেনে নেওয়াটাই হলো জ্ঞানীর লক্ষণ। তুমি যদি সত্যিই সুখী হতে চাও, তাহলে তোমাকে বর্তমান মুহূর্তে বাঁচতে শিখতে হবে। যে মানুষ এখন তোমাকে মূল্য দিচ্ছে না, তার জন্য অতীতের স্মৃতি ধরে রেখে নিজের বর্তমানকে নষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। জীবনে সবচেয়ে বড় স্বাধীনতা হলো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা। তুমি সিদ্ধান্ত নিতে পারো তুমি কাকে তোমার জীবনে রাখবে আর কাকে রাখবে না। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার হাতেই আছে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের পথ নিজে বেছে নাও, অন্যের উপর নির্ভর করে নিজের জীবন চালিও না। তুমি যদি নিজের সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে অন্যরা তোমার জীবন নিয়ন্ত্রণ করবে। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তাকে ছেড়ে দেওয়া মানে নিজের জীবনের দায়িত্ব নেওয়া। এটা সাহসের কাজ, কিন্তু এই সাহসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সময় এমন এক জায়গায় এসে দাঁড়াই যেখানে আমাদের হৃদয় আর মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। হৃদয় বলে, আরও একবার চেষ্টা করো, হয়তো সে এবার তোমাকে বুঝবে। আর মস্তিষ্ক বলে, যে মানুষ এতবার তোমাকে অবহেলা করেছে সে আর কখনো বদলাবে না। এই দ্বন্দ্বই আমাদের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ এই দ্বন্দ্বের সমাধান দিয়েছেন খুব সহজভাবে। তিনি বলেন, যে জ্ঞান তোমাকে শান্তি দেয় সেটাই সত্যিকারের জ্ঞান। যদি কোনো সম্পর্ক তোমার মনে অশান্তি সৃষ্টি করে, তোমাকে দুঃখ দেয়, তাহলে বুঝে নিতে হবে সেটা তোমার জন্য সঠিক নয়। আমরা অনেক সময় ভালোবাসাকে ত্যাগের সঙ্গে গুলিয়ে ফেলি। আমরা ভাবি, আমি যত বেশি সহ্য করব তত বেশি আমার ভালোবাসা প্রমাণিত হবে। কিন্তু গীতার শিক্ষা বলে, নিজের প্রতি অবিচার করা কখনোই ত্যাগ নয়। সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে কষ্ট দেবে না, বরং তোমাকে শক্তিশালী করবে। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। তুমি যদি নিজেকেই সম্মান না করো, তাহলে অন্য কেউ তোমাকে কেন সম্মান করবে? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দুর্বলতা মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন তুমি এমন একজন মানুষের জন্য কাঁদো যে তোমাকে গুরুত্ব দেয় না, তখন তুমি নিজের শক্তিকে ভুলে যাচ্ছ, তুমি নিজেকে দুর্বল করে ফেলছ। একটা সময় আসে যখন তোমাকে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয়। সেই শক্তি তোমাকে বলে, এবার যথেষ্ট হয়েছে, এবার নিজেকে ভালোবাসো। এই মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আমাদের একটা বড় সমস্যা হলো, আমরা মানুষকে যেমনটা দেখতে চাই তেমনটাই দেখি। আমরা তার ভুলগুলোকে উপেক্ষা করি, তার অবহেলাকে যুক্তি দিয়ে ঢাকতে চেষ্টা করি। আমরা ভাবি, সে ব্যস্ত, তার সমস্যা আছে, সে হয়তো পরে বুঝবে। কিন্তু এই সব অজুহাতই আমাদের সত্য থেকে দূরে রাখে। গীতা আমাদের শেখায়, সত্যকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করতে। যদি কেউ তোমাকে বারবার অবহেলা করে, তাহলে সেটাই তার আসল রূপ। তুমি যতই তাকে পরিবর্তন করার চেষ্টা করো না কেন, সে পরিবর্তন হবে না যদি না সে নিজে চায়। অনেক সময় আমরা সম্পর্কটাকে বাঁচানোর জন্য নিজের সব কিছু ত্যাগ করে দিই, কিন্তু একটা সম্পর্ক কখনোই একা একজন মানুষ বাঁচাতে পারে না। সম্পর্ক বাঁচানোর জন্য দুইজনেরই সমান ইচ্ছা এবং প্রচেষ্টা দরকার। যদি তুমি একাই সব কিছু করে যাও আর অন্যজন কোনো চেষ্টা না করে, তাহলে সেই সম্পর্কটা ধীরে ধীরে তোমাকে ভেঙে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যে কাজ তোমাকে দুর্বল করে সেটাকে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। জীবনে নিজের মূল্য বুঝতে শেখাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজের মূল্য না বোঝো, তাহলে অন্যরা তোমাকে সহজেই অবহেলা করবে। মানুষ সবসময় সেই জিনিসকেই গুরুত্ব দেয় যার মূল্য আছে, তাই নিজের মূল্য নিজেকেই তৈরি করতে হয়। নিজেকে উন্নত করো, নিজের লক্ষ্য ঠিক করো, নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করো। যখন তুমি নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বে, তখন তুমি আর এমন মানুষদের নিয়ে ভাববে না যারা তোমাকে গুরুত্ব দেয় না। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই জীবনের মূল। তুমি যদি নিজের কর্মে মন দাও, নিজের উন্নতির দিকে মনোযোগ দাও, তাহলে তোমার জীবন নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। তখন কেউ তোমাকে অবহেলা করলেও সেটা তোমাকে আর প্রভাবিত করতে পারবে না। একটা খুব গভীর সত্য হলো, যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না, সে কখনো তোমাকে মূল্য দেবে না। কারণ সে জানে তুমি সব সময় তার জন্য অপেক্ষা করবে, সব সময় তাকে ক্ষমা করবে। তাই সে অবহেলা করেও নিশ্চিন্ত থাকে। এই অবস্থাটা পরিবর্তন করতে হলে তোমাকে নিজের আচরণ পরিবর্তন করতে হবে।
তুমি যদি সবসময় তার জন্য উপলব্ধ থাকো তাহলে সে কখনো তোমার গুরুত্ব বুঝবে না, কিন্তু তুমি যখন নিজের জন্য সময় দিতে শুরু করবে, নিজের জীবনে মন দেবে, তখন সে বুঝতে পারবে যে তোমারও একটা মূল্য আছে। গীতা আমাদের শেখায় আসক্তি থেকে মুক্তি পাওয়া মানেই স্বাধীনতা। তুমি যখন কারো ওপর নির্ভরশীল থাকো না, তখন তুমি সত্যিকারের মুক্ত। তখন তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারো। অনেকেই ভাবেন আমি যদি তাকে ছেড়ে দিই তাহলে আমি তাকে হারিয়ে ফেলব, কিন্তু সত্যি হলো যে মানুষ তোমাকে মূল্য দেয় না তাকে তুমি আগেই হারিয়ে ফেলেছ, শুধু তুমি সেটা মেনে নিতে পারছো না। মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু এটা খুব জরুরি। যখন তুমি বাস্তবতাকে মেনে নাও তখন তোমার কষ্ট কমে যায়, তুমি ধীরে ধীরে সেই মানুষটার থেকে দূরে সরে আসতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, জীবন একটি যাত্রা। এই যাত্রায় অনেক মানুষ আসবে, আবার অনেকেই চলে যাবে। কেউই চিরকাল তোমার সাথে থাকবে না, তাই কাউকে আঁকড়ে ধরে থাকার কোনো মানে নেই। যে মানুষ তোমার জীবনে থাকার জন্য নয় তাকে ধরে রাখার চেষ্টা করা মানে নিজের পথকে কঠিন করে তোলা। তুমি যত দ্রুত এটা বুঝতে পারবে তত দ্রুত তুমি শান্তি পাবে। নিজেকে সময় দাও, নিজের মনের কথা শোনো। তোমার ভিতরের কণ্ঠস্বর সব সময় সত্য বলে। যদি তুমি মন থেকে অনুভব করো যে কেউ তোমাকে মূল্য দিচ্ছে না, তাহলে সেই অনুভূতিকে উপেক্ষা করো না। অনেক সময় আমরা অন্যদের খুশি রাখার জন্য নিজের অনুভূতিকে দমন করি। আমরা ভাবি আমি যদি কিছু না বলি তাহলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই চুপ করে থাকা একদিন বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। গীতা আমাদের শেখায় সত্যকে প্রকাশ করতে, নিজের অনুভূতিকে সম্মান করতে। তুমি যদি নিজের অনুভূতিকে গুরুত্ব না দাও তাহলে অন্য কেউ দেবে না। একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে সম্মান, বিশ্বাস এবং ভালোবাসা থাকে। এই তিনটির মধ্যে যদি কোনো একটি না থাকে তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। যে মানুষ তোমাকে সম্মান করে না, তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় না, সে কখনোই তোমার জীবনে সুখ আনতে পারবে না। তাই সেই মানুষকে ছেড়ে দেওয়াই তোমার জন্য ভালো। সবচেয়ে বড় কথা, তুমি নিজের জীবনের নায়ক। তোমার গল্পটা তুমি নিজেই লিখবে। তুমি ঠিক করবে কে তোমার জীবনে থাকবে আর কে থাকবে না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে তুমি যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারবে, আর সেই সিদ্ধান্তই তোমাকে তোমার সত্যিকারের সুখের দিকে নিয়ে যাবে। জীবনের এই দীর্ঘ পথচলায় আমরা অনেক কিছু শিখি, অনেক মানুষকে চিনতে পারি, আবার অনেক ভুলও করি। কিন্তু এই সব কিছুর মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজেকে চেনা, নিজের মূল্য বোঝা এবং নিজের আত্মাকে সম্মান করা। যে মানুষ তোমাকে মূল্য দেয় না তার জন্য নিজের শান্তি, নিজের সম্মান, নিজের ভালোবাসা বিসর্জন দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। কারণ এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটি হলো নিজের সঙ্গে নিজের সম্পর্ক। তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো, নিজেকে সম্মান করতে না পারো, তাহলে অন্য কেউ তোমাকে সেই ভালোবাসা বা সম্মান দিতে পারবে না। শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যটি শিখিয়েছেন, সব কিছু পরিবর্তনশীল। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়। তাই কোনো কিছুকে চিরস্থায়ী ভেবে আঁকড়ে ধরে থাকার কোনো মানে নেই। যে আজ তোমার জীবনে আছে কাল সে নাও থাকতে পারে, আর যে আজ তোমাকে অবহেলা করছে কাল সে হয়তো তোমার মূল্য বুঝবে, কিন্তু তখন হয়তো তুমি আর তার জন্য অপেক্ষা করবে না। এই পরিবর্তনের মধ্যেই আমাদের শিখতে হবে নিজেকে স্থির রাখতে, নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে। কারণ বাইরের জগৎ কখনোই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু নিজের মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তুমি যদি সত্যিই নিজের জীবনে শান্তি চাও তাহলে তোমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে শিখতে হবে না বলতে, তোমাকে শিখতে হবে ছেড়ে দিতে, আর সবচেয়ে বড় কথা, তোমাকে শিখতে হবে নিজেকে আগে রাখার গুরুত্ব। অনেকেই এই কথাটা শুনে ভাবে নিজেকে আগে রাখা মানে কি স্বার্থপর হওয়া? না, এটা স্বার্থপরতা নয়, এটা নিজের প্রতি দায়িত্বশীল হওয়া। তুমি যদি নিজের খেয়াল না রাখো তাহলে তুমি অন্য কারোর জন্য কিছু করতে পারবে না। যে মানুষ তোমাকে মূল্য দেয় না তার জন্য নিজের সময় নষ্ট করা মানে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাকে অপচয় করা। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই এই সময়টা সেই সব মানুষের জন্য দাও যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে, যারা তোমার পাশে থাকে, যারা তোমার হাসিতে খুশি হয় আর তোমার কষ্টে কষ্ট পায়। গীতার শিক্ষা আমাদের এইটাই বলে
নিজের কর্তব্য পালন করো, নিজের পথ চলতে থাকো এবং ফলের চিন্তা না করে নিজের উন্নতির দিকে মন দাও। যখন তুমি নিজের জীবনে এগিয়ে যাবে তখন দেখবে যে মানুষ তোমাকে অবহেলা করেছিল সে আর তোমার জীবনে কোনো গুরুত্বই রাখে না। তুমি তখন বুঝতে পারবে তুমি কতটা শক্তিশালী। তুমি বুঝতে পারবে তুমি কারো অবহেলার জন্য তৈরি হওনি, তুমি তৈরি হয়েছ নিজের আলোয় উজ্জ্বল হওয়ার জন্য। জীবনের এক পর্যায়ে এসে আমরা উপলব্ধি করি সবাই আমাদের জন্য নয়। কিছু মানুষ শুধু আমাদের জীবনে আসে আমাদের কিছু শেখাতে, আমাদের আরও শক্তিশালী করে তুলতে। তারা আমাদের জীবনের একটি অধ্যায়, পুরো গল্প নয়। তাই যে মানুষ তোমাকে মূল্য দেয় না তাকে ধরে রাখার চেষ্টা বন্ধ করো, তাকে তার মতো থাকতে দাও আর তুমি তোমার পথে এগিয়ে যাও। কারণ তোমার জন্য এমন মানুষ অবশ্যই আছে যারা তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সম্মান করবে এবং তোমার মূল্য বুঝবে। নিজেকে কখনো ছোট করে দেখো না। তুমি অনেক বেশি মূল্যবান, অনেক বেশি শক্তিশালী, যতটা তুমি ভাবো তার থেকেও। তোমার ভিতরে যে শক্তি আছে সেটা যদি তুমি একবার চিনতে পারো তাহলে কেউ তোমাকে আর অবহেলা করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের আত্মাকে জাগিয়ে তুলো, নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখো। যখন তুমি নিজের শক্তিকে চিনতে পারবে তখন তুমি আর কোনো মানুষের উপর নির্ভর করবে না নিজের সুখের জন্য। তুমি তখন বুঝতে পারবে সুখ বাইরের কোনো জিনিসে নেই, সুখ তোমার নিজের ভিতরেই আছে। আর এই উপলব্ধিটাই তোমার জীবনের সবচেয়ে বড় মুক্তি। জীবনে সবসময় মনে রাখবে তুমি কারো জন্য অপেক্ষা করে নিজের জীবন থামিয়ে রাখার জন্য জন্মাওনি। তুমি জন্মেছ নিজের স্বপ্ন পূরণ করার জন্য, নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার জন্য। যে মানুষ তোমাকে মূল্য দেয় না তাকে ছেড়ে দেওয়া কোনো দুর্বলতা নয়, এটা তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ এই সিদ্ধান্তটাই প্রমাণ করে তুমি নিজেকে ভালোবাসো, তুমি নিজের সম্মানকে গুরুত্ব দাও। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, তুমি আর এমন কারো জন্য নিজের সময়, নিজের ভালোবাসা, নিজের শান্তি নষ্ট করবে না যে তোমাকে গুরুত্ব দেয় না। তুমি নিজের জীবনে এগিয়ে যাবে, নিজের লক্ষ্য পূরণ করবে এবং নিজের ভিতরের শান্তিকে খুঁজে পাবে। যখন তুমি এই পথটা বেছে নেবে তখন প্রথমে হয়তো একটু কষ্ট হবে, একটু একাকিত্ব অনুভব হবে, কিন্তু ধীরে ধীরে তুমি অনুভব করবে তুমি আগের থেকে অনেক বেশি শান্ত, অনেক বেশি শক্তিশালী। আর একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে তুমি কতটা দূর এগিয়ে এসেছো। তুমি তখন হাসবে, কারণ তুমি বুঝতে পারবে যে মানুষ তোমাকে মূল্য দেয়নি তাকে ছেড়ে দেওয়াটাই ছিল তোমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। বন্ধুরা, জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোমাকে বুঝবে না, তোমার মূল্য দেবে না। কিন্তু কখনোই নিজেকে ছোট করে দেখো না, কখনোই নিজের আত্মসম্মানকে ত্যাগ করো না। শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো যদি তোমার হৃদয়ে ধারণ করতে পারো তাহলে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি তুমি সহজেই পার করে যেতে পারবে। যদি এই কথাগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেল গীতার আলোচনাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো গীতার শিক্ষার সাথে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।